হর মহাদেব। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তোমার বড় মার আশীর্বাদে খুবই ভালো আছি। দিনটা ছিল পয়লা আষাঢ় মঙ্গলবার আর আমার নাম সঞ্চিতা, আমি থাকি তারাপীঠে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি বজরংবলীর মঙ্গলবার উপোস করি। আর আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমার পেজটা একটু ভিজিট করে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাকে ফলো করতে পারো। বলে না যেটা হয় ভগবানের ইচ্ছেই হয়। আমি যে প্রায় বড় বজরংবলীর মন্দির যাই মঙ্গলবার করে, এই কদিন আমার সেটা যাওয়া হচ্ছে না। আমি জানি না কি হচ্ছে এটা আমার সাথে, বাট হয়তো সবই ভগবানের ইচ্ছে। যাই হোক, আজকে আমি গিয়েছিলাম মাতারার মন্দির। আর যেহেতু বজরংবলী উপোস করি মঙ্গলবার করে, তার জন্য আমি মাতারাকেও মঙ্গলবার করে পুজোটা দিয়ে চলে আসি। আসলে সেসব কিছু না, মাতারাকে একবার দেখার লোভে। সত্যি বলছি, মা আমার সাথে এমন এমন সময় ছিল যেই সময় আমার পাশে কেউ ছিল না। তোমরা যারা জীবনে স্ট্রাগল করছো, ভেঙে পড়ছো বারবার, তো উঠে দাঁড়াও আর একবার যদি হয় আমার বড় মার কাছে চলে এসো। শুধু মায়ের ওই মুখটা দেখে তুমি জীবনের সব দুঃখ ভুলে যাবে, তুমি যতটাই খারাপ পরিস্থিতিতে থাকো। আর আমাদের মা না আছে, যারা বলো আমাদের মা তারা নেই, তাদেরকে বলি একটা কথা ভালো করে শুনে রাখো, আমাদের মা আছে বলেই এতটা ভিড় হয় আমাদের মায়ের মন্দিরে। আমাদের মা সবার মনস্কামনা শোনে বলেই এত মানুষ আসে দূর দূরান্ত থেকে। এই ভিডিওটা থেকে একটা বার্তা সবাইকে দিতে চাই যে তোমরা যারা আমাদের মাতারার মন্দির কখনো আসোনি বা ভিডিও কমেন্ট বাজে বাজে এসব দেখে তোমরা ভাবো যে আর যাবো না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, তোমরা একবার এসো আর মাকে একটু দূর থেকে হলেও মায়ের মুখটা দেখে যাও, দেখবে জীবনের সব কষ্ট ভুলে যাবে। আর এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি যে এতবার মায়ের কাছে যাই, অনেক কিছু নিয়ে যায় অভিযোগ, মা আমি এটা বলবো ওটা বলবো আমি মায়ের কাছে গিয়ে, কিন্তু কি জানো, মায়ের ওই মুখটা দেখে না আমি সব কিছু ভুলে যাই। আমার সব থেকে কাছের মানুষ হচ্ছে আমার বড় মা, যাকে আমি সব সময় পেয়েছি। আমি একটা টাইম অনেকটা ভেঙে পড়েছিলাম, যেই সময় আমার কাছে কেউ ছিল না, কিন্তু আমার বড় মা ছিল, আর তখনই আমি আমার বড় মার আশ্রয় নিই। সত্যি বলছি, সেই দিনের পর থেকে আমার জীবনটা একেবারে পাল্টে যায়। আমি না সত্যি বলছি, জীবনও এতটা ভক্তি এতটা পুজো কিচ্ছু করতাম না, কিন্তু সেই দিনের পর থেকে আমি বুঝতে পারি না, আমার কাছে কেউ নেই তো কি হয়েছে, আমার বড় মা আছে আমার কাছে। জানো তো, সত্যি আমার বড় মা, আমি যখন যেটা চেয়েছি আমাকে আমার বড় মা তখন সেটাই দিয়েছে। দেবে নাই বা কেন বলো, আমি যে মায়ের মেয়ে সন্তান, সকলকে যেমন দেয় আমাকেও তেমন দেয়। সকলকে মা সমান চোখে দেখে, সে মাকে ভালোবাসুক কি না বাসুক। আমিও জানো তো একসময় আমার লাইফে অনেকটা স্ট্রাগল করেছি, কিন্তু এখন আর অতটা ভাবি না, যা হচ্ছে হতে দিই, কারণ আমার মাথায় আমার বড় মার হাত আছে। যাই হোক, এইসব গল্প নয় আরেকদিন শোনাবো, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।